আসিম মুনির কি ভারত বধের ব্রহ্মাস্ত্র? পাকিস্তানে আজ যিনি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি বর্তমান সেনাপ্রধান ও দেশের প্রথম চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তানের ২৭তম সাংবিধানিক সংশোধনী তাকে এমন ক্ষমতা দিয়েছে যা আগে কোনো সামরিক নেতার ছিল না। তিনি এখন ৩ বাহিনীর সর্বাধিনায়ক, পরমাণু বাহিনীর নিয়ন্ত্রক এবং কার্যত আজীবন সেনাপ্রধান। অর্থাৎ পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সবকিছুই চলছে তার নির্দেশে। পাকিস্তানকে তিনি নিজেই বলেছেন একটি হার্ড স্টেট যেখানে সেনাই শেষ কথা। এর ফলে মুনির আনুষ্ঠানিকভাবে দাঁড়িয়ে গেলেন আইয়ুব খান, ইয়াহিয়া খান, জিয়াউল হক এবং পারভেজ মোশাররফের কাতারে, যারা মিলিতভাবে পাকিস্তানকে গণতান্ত্রিক নেতাদের চেয়েও অনেক বেশি সময় শাসন করেছে। আর মুনির এখন সেই তালিকার সবচেয়ে ক্ষমতাবান নাম। গত ৬ মাসে অপারেশন সিন্ধুর পর তিনি নিজের বাহ্যিক ঝুঁকিগুলো সামলে নিয়েছেন। যুক্তরাষ্ট্র, চীন এবং সৌদি আরব ৩ শক্তিধর দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতাও তৈরি করেছেন। এমনকি তাকে ফেভারিট ফিল্ড মার্শাল বানানোর মতো কূটনৈতিক জাদুও দেখিয়েছেন। সৌদির সঙ্গে করেছেন যৌথ প্রতিরক্ষা চুক্তি, আবার খনিজ সম্পদ বিনিময়ে রাজনৈতিক আস্থাও নিশ্চিত করেছেন। সেই সময়ে পাকিস্তান সীমান্ত, রাজনীতি, অভ্যন্তরীণ বিভ্রান্তি এবং কূটনৈতিক চাপকে একত্রে ব্যবহার করে ভারতের ওপর কৌশলগত সুবিধা নেয়ার চেষ্টা করত। মুনিরের সাম্প্রতিক বক্তব্য ও বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে তিনি একই ধরনের বহুমাত্রিক কৌশল নতুন আকারে সাজাচ্ছেন। মোশাররফের সময় কৌশল ছিল শক্তি প্রদর্শন, সীমান্তে চাপ, কূটনৈতিক লাভ এবং আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট ভিন্ন। এখন সরাসরি সংঘাত নয়, বরং তথ্যযুদ্ধ, ভ্রান্ত তথ্য, রাজনৈতিক বিভ্রান্তি এবং সাইবার কৌশলই বড় ভূমিকা রাখছে। ফলে মুনিরের পরিকল্পনাটি অনেক বেশি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং পরোক্ষ। ভারতও এখন আঞ্চলিক শক্তি হিসেবে অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে। সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক উত্তেজনা সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ২ দেশের সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে মুনির হয়তো ভারতকে সরাসরি চ্যালেঞ্জ নয়, বরং বিভিন্ন চাপে ব্যস্ত রাখার কৌশল অনুসরণ করছেন, যা অতীতে মোশাররফ করতেন অন্য পদ্ধতিতে। আসিম মুনির বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর সামরিক শাসক। তার কৌশল এখনও পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু যেসব ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে তিনি অতীতের নীতি নতুনভাবে সাজিয়ে ভারতকে কৌশলগতভাবে চাপে রাখা, আঞ্চলিক প্রভাব বাড়ানো এবং নিজের ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার দিকে এগোচ্ছেন। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি তাই নতুন এক উত্তেজনাপূর্ণ অধ্যায়ের দিকে এগোচ্ছে, যেখানে মুনিরের প্রতিটি পদক্ষেপ শুধু পাকিস্তানেই নয়, সমগ্র অঞ্চলে প্রভাব ফেলবে।